সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠ ভোটে তা গৃহীত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত এই কমিটিতে বিএনপির পাশাপাশি বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং একজন স্বতন্ত্র সংসদ সদস্যকে রাখা হয়েছে। একই সঙ্গে বিরোধী দলের সদস্যদের অন্তর্ভুক্ত করে কমিটিকে ১৭ সদস্যে সম্প্রসারণের সুযোগও রাখা হয়েছে। সংসদে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা পূরণে সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল এবং প্রয়োজনীয় সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য এবং এ বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে বিশেষ কমিটি হবে আলোচনার প্রধান প্ল্যাটফর্ম। মাননীয় বিরোধী দলীয় নেতা ওয়াক আউট করছেন যে পয়েন্টে, সেটা তাদের বিবেচনায় সঠিক হতে পারে। তবে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল করতে চাই। এবং পঞ্চদশ সংশোধনী বাতিল না হলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যদি ভার্ডিক্ট দিয়েও থাকে, এই লেজিসলেচারে যদি আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল না করি, সেই সংশোধনের উপর ভিত্তি করে আমাদেরকে চলতে হবে। সুতরাং আমরা সংবিধান সংশোধনী কমিটি করা ছাড়া, এই সংবিধান সংশোধন করা ছাড়া এই জাতিকে আমরা নতুন প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নিতে পারবো না।